দত্তপুকুর গোবরডাঙ্গা নয়, সরাসরি এবার বনগাঁ ক্যানিং ডায়মন্ড হারবার। শিয়ালদহ শাখার একাধিক ট্রেনের গন্তব্য বদল, মাঝপথে নাবার ঝামেলা কমবে, বাড়বে সুবিধা। তাই চলুন দেখে নেই সাময়িক এই পরিবর্তন ঘিরে কি প্রভাব পড়বে যাত্রীদের যাতায়াতে। শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য বড় খবর দিল ভারতীয় রেল। গত 23শে মার্চ থেকে আগামী 23শে মে 2026 পর্যন্ত সাময়িকভাবে একাধিক লোকাল ট্রেনের যাত্রাপথ বাড়ানো হয়েছে। এর ফলে বনগাঁ, ক্যানিং এবং ডায়মন্ড হারবার শাখার যাত্রীরা সরাসরি গন্তব্যে পৌঁছতে পারবেন। মাঝপথে ট্রেন বদলের ঝামেলা অনেকটাই কমবে। রেল সূত্রে জানা গিয়েছে, এতদিন অনেক ট্রেন দত্তপুকুর বা গোবরডাঙ্গা পর্যন্ত গিয়ে শেষ হতো, ফলে যাত্রীদের সেখান থেকে অন্য ট্রেন ধরতে হতো। নতুন সিদ্ধান্তে এই সমস্যার সমাধান হচ্ছে। যেমন 33617 নাম্বার শিয়ালদহ দত্তপুকুর লোকাল এখন বনগাঁ পর্যন্ত যাবে। এই ট্রেন সকাল 11টা বেজে 44 মিনিটে বনগাঁ পৌঁছবে এবং 33622 নাম্বার হয়ে আবার বনগাঁ থেকে শিয়ালদহ ফিরবে সকাল 11টা বেজে 55 মিনিটে। এছাড়া রাতের 33685 শিয়ালদহ গোবরডাঙ্গা লোকাল এখন বনগাঁ পর্যন্ত চলবে। ট্রেনটি রাত 8টা বেজে 23 মিনিটে ছেড়ে 10টা বেজে 31 মিনিটে বনগাঁ পৌঁছবে। 33271 দমদম গোবরডাঙ্গা লোকালও এখন বনগাঁ পর্যন্ত বাড়ানো হয়েছে। ক্যানিং শাখায়ও পরিবর্তন আনা হয়েছে। 34392 এবং 30552 নাম্বার ট্রেন, যা আগে চম্পাহাটি বা ঘুটিয়ারি শরীফ পর্যন্ত যেত, এখন ক্যানিং পর্যন্ত যাবে। একইভাবে 30511 এবং 34391 নাম্বার ট্রেন ক্যানিং থেকেই যাত্রা শুরু করবে। ডায়মন্ড হারবার শাখায় 34898 নাম্বার শিয়ালদহ মগরাহাট লোকাল ট্রেনের রুট বাড়িয়ে ডায়মন্ড হারবার পর্যন্ত করা হয়েছে। ট্রেনটি রাত 8টা বেজে 38 মিনিটে সেখানে পৌঁছবে। রেল কর্তৃপক্ষের মতে এই সিদ্ধান্তে অফিস টাইমে যাত্রীদের ভিড় কমবে এবং যাতায়াত আরো সহজ হবে। যদিও এই ব্যবস্থা আপাতত সাময়িক, তবে যাত্রীদের সুবিধা দেখে ভবিষ্যতে স্থায়ী করার সম্ভাবনাও রয়েছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।